লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে বানাবেন। তো আপনারা যদি এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিন পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইট মোশন অ্যাপ। অ্যান্ড আপনাদের কাছে যদি লাইট মোশন অ্যাপটি প্রো ভার্সন না থাকে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন জয়েন করার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লাইট মোশন অ্যাপটি প্রো ভার্সন লিঙ্ক পেয়ে যাবেন 4.00। এই লিঙ্কে ক্লিক করে আপনারা লাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এই ভিডিওটি ইউজ করা সমস্ত মেটেরিয়ালস আপনারা এখানে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন, যেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর লাইট মোশন অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পর নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর রেশিও সিলেক্ট করে নেবেন। এখানে 1080x2340 করে নেবেন এবং ফ্রেম রেট 60 fps এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে নেবেন এবং ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন। দেন ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর সবার ফার্স্ট আপনাদেরকে এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি আপনারা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিউয়ালে গিয়ে আপনারা গানটি এখান থেকে অ্যাড করে নেবেন। দেন গানটি এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে বিট মার্ক করতে হবে। তো ধরুন গানটির ফার্স্ট লিরিক্স এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, তো এখানে আপনাদের বিটমার্ক করতে হবে। তার জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এখানে বিটমার্ক তৈরি হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড এখান থেকে শুরু হয়ে যদি এত দূর হয় তাহলে এখানে একটি বিটমার্ক করে দেবেন। তো এইভাবে আপনারা গানটি শুনে নেবেন এবং প্রতিটি লিরিক্স অনুযায়ী বিটমার্ক করে নেবেন। দেন পুরো গানটিতে বিটমার্ক অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে সবার ফার্স্টে চলে আসতে হবে এবং চলে আসার পর এখানে একটি শেপ অ্যাড করতে হবে। তার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই শেপটি এখানে অ্যাড করবেন এবং অ্যাড করে নেওয়ার পর উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন করে দেবেন। দেন ফিল স্ক্রিন করে নেওয়ার পর আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করবেন এবং কালার অপশনে যাবেন। কালার অপশনে গিয়ে এখানে হোয়াইট করে নেবেন এবং এখান থেকে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর শেপটি পুরো ভিডিওতে অ্যাড করার জন্য আপনারা একবারে শেষে চলে আসবেন এবং শেষে আসার পর শেপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে শেপটি পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন আপনাদের বিটমার্ক অনুযায়ী লিরিক্সগুলিকে অ্যাড করতে হবে। তো লিরিক্সগুলি অ্যাড করার আগে আপনারা গুগল থেকে গানের লিরিক্সগুলি নোটপ্যাডে এভাবে লিখে রাখবেন এবং লিখে রাখার পর আপনারা বিটমার্ক অনুযায়ী লিরিক্স এখান থেকে কপি করবেন এবং এখান থেকে এভাবে কপি করে নেবেন। দেন কপি করার পর অ্যালাইট মোশনে আসবেন এবং অ্যালাইট মোশনে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট অপশনে যাবেন এবং টেক্সট অপশনে যাওয়ার পর লিরিক্সটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাদেরকে এখানে এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে মিডিল হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে এটিকে কালারটি চেঞ্জ করবেন, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর এখান থেকে সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন। সাইজটি আপনারা এখান থেকে 56 অবধি করে নেবেন। 56 করে নেওয়ার পর আপনার কার্সারটি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড দেন আপনাদের কী করতে হবে, এখানে একটি ফন্ট অ্যাড করতে হবে। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অল ফন্টস ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন এবং ইম্পোর্ট ফন্টস ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইল থেকে ফন্টটি অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনারা এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফন্টটি এখান থেকে দেখতে পাবেন, তো ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে রাইট ক্লিক করবেন অ্যান্ড আপনাদের এখানে কার্সারটি এই বিটমার্ক অবধি নিয়ে আসবেন। বিটমার্ক অবধি নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবেন, তাহলে বাকি অংশটি কাট হয়ে যাবে। দেন লিরিক্সের মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা লিরিক্সের লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাবেন এবং ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দিয়ে একটু আসবেন এবং এখানে যে প্রসিডিউরাল দেখতে পাবেন, প্রসিডিউরাল ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্রিপসে ক্লিক করবেন এবং এখানে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন এবং স্ট্যান্ডার্ড সেটিংস ক্লিক করার পর আপনারা কিছু সেটিং দেখতে পাবেন। তো এখানে আপনারা কাউন্ট অপশনে আসবেন। কাউন্টে আসার পর এখানে আপনারা 10.00 আছে, এটিকে আপনারা 0.5 অবধি করে নেবেন এবং 0.5 করে নেওয়ার পর উইথ যেটি আছে উইথটি 0.50 আছে, এটিকে 0.15 অবধি করে নিতে হবে। আপনারা এভাবে কমিয়ে নেবেন এবং 0.15 অবধি করে নেবেন। দেন উপর দিকে স্ক্রল করবেন একটু এবং যে ফেজ অপশনটি আছে এই ফেজ অপশনটি আপনারা 0.00 আছে, সবার ফার্স্ট আপনারা এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবেন এবং প্লাস আইকন দিয়ে দেওয়ার পর এটিকে 0.00 থেকে 7.35 অবধি করে নেবেন। তো এইভাবে আপনারা বাড়িয়ে নেবেন এবং বাড়িয়ে নেওয়ার পর 7.35 অবধি করে নেবেন। তো 35 করে নেওয়ার পর আপনারা একবার শেষে চলে আসবেন, লিরিক্সের শেষে এভাবে নিয়ে আসবেন কার্সারটি এবং এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবেন এবং এটিকে কমিয়ে নেবেন 6.75 অবধি করে নেবেন। তো এভাবে 6.75 অবধি করে নেওয়ার পর আপনারা এখানে কালার এখানে চুজ করবেন। কালার এখানে নিজের মতো চুজ করে নেবেন। তো আমি এখানে স্কাই কালার করে দিচ্ছি এবং হার্ড করার জন্য এই অপশনে ক্লিক করবেন এবং এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কালারটি এখানে চুজ হয়ে যাবে। এভাবে হয়ে যাওয়ার পর আপনার এখানে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনাদেরকে আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে।
তো তার জন্য আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন ওয়ার্প এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সার্কুলার রিপেল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর আপনারা সার্কুলার রিপেলটিকে ওপেন করবেন এবং ওপেন করার পর এখানে যে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সিটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফ্রিকোয়েন্সিটি এখানে 20 আছে, এখানে 6 করে নেবেন, এভাবে কমিয়ে নেবেন এভাবে। তো এভাবে কমিয়ে নেওয়ার পরে এখানে 6.00 অবধি করে নেবেন। দেন ফ্রিকোয়েন্সিটি 6.00 করে নেওয়ার পর নিচে যে স্ট্রেংথ আছে স্ট্রেংথে ক্লিক করবেন। স্ট্রেংথে ক্লিক করার পর আপনারা কার্সারটি শেষের কিছুটা আগে এভাবে নিয়ে আসবেন এবং এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবেন। তো প্লাস আইকন দিয়ে দেওয়ার পর আপনারা শুরুতে চলে আসবেন, একবার লিরিক্সের শুরুতে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে প্লাস আইকন দিয়ে দেবেন। তো শুরুতে প্লাস আইকন দেওয়ার পর এখানে যে স্ট্রেংথটি 0.025 আছে এটিকে কমিয়ে নেবেন আপনারা, এখানে কমিয়ে -0.025 অবধি করে নেবেন। তো এভাবে 0.025 অবধি করে নেবেন এবং যে ফেজ অপশনটি আছে এই ফেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতে একটি প্লাস আইকন দিয়ে দেবেন এবং শেষে একটি প্লাস আইকন দিয়ে দেবেন। এভাবে কার্সারটি এভাবে নিয়ে আসবেন এবং এখানে প্লাস আইকন দিয়ে দেবেন এবং ফেজটিকে আপনারা এখানে -2.50 অবধি করে নেবেন। তো ফেজটি এখানে -2.50 অবধি করে নেওয়ার পর যে রেডিউসটি আছে এই রেডিউসটি 0.8 অবধি করে নেবেন। 0.8 অবধি করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আপনারা কালার অ্যান্ড লাইট অপশনে যাবেন এবং এখানে লং সাইডে দিকটা দেখতে পাবেন, এই অপশনটি লং সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন এবং লং সাইডে ইফেক্টটি ওপেন করবেন এবং ওপেন করার পর সাইজটি এখানে আপনাদের 0.150 আছে এবং সাইজটি আপনাদের কমিয়ে দিতে হবে, 0.035 করে নেবেন। তো এখানে কমিয়ে নেবেন আপনারা এভাবে এবং 0.035 অবধি করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন এবং এখানে যে আলফা আছে আলফাটি আপনারা একটু বাড়িয়ে নেবেন। তো এখানে 10.00 আছে এটিকে 25 অবধি করে নেবেন। এভাবে বাড়িয়ে 25 অবধি করে নেওয়ার পর আপনারা এখানে ব্যাক করবেন এবং এখান থেকে ব্যাক করার পর সেকেন্ড লিরিক্স অ্যাড করার জন্য আপনারা এই লিরিক্সটাই কপি করবেন এবং এভাবে কিছুক্ষণ প্রেস করার পর এই অপশনে ক্লিক করার পর এখানে কপি লেয়ার করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সেকেন্ড বিটমার্ক অবধি আসবেন এবং সেকেন্ড বিটমার্ক অবধি আসার পর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট লেয়ার করবেন। দেন পেস্ট লেয়ার করার পর আপনারা এই সেকেন্ড যে বিটমার্ক অবধি আছে এই বিটমার্ক আসবেন এবং আসার পর লেয়ারে ক্লিক করার পর টাইমার অপশনে ক্লিক করবেন এবং এই অপশনটা ক্লিক করবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এভাবে সেকেন্ড লিরিক্সটি অ্যাড করার পর আপনার লিরিক্সকে চেঞ্জ করার জন্য আপনারা নোটপ্যাডে যাবেন এবং নোটপ্যাডে আসার পর সেকেন্ড যে লিরিক্সটি আছে লিরিক্সটি এখান থেকে কপি করবেন এবং এখান থেকে কপি করার পর আপনারা এখানে আসবেন এবং আসার পর এইখানে এই সেকেন্ড যে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে যাবেন এবং এখান থেকে এটি মুছে দেবেন এবং মুছে দেওয়ার পর এই লিরিক্সটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর রাইট ক্লিক করবেন। দেন রাইট ক্লিক করার পর আপনারা যদি এখানে কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে আপনারা স্ট্রিপস অপশনে যাবেন। স্ট্রিপস অপশনে যাওয়ার পর এখানে যে নিচে যে কালার অপশনটি আছে এখানে কালার অপশনে ক্লিক করবেন এবং আলাদা যে কালারটি সিলেক্ট করবেন এবং হার্ড করার জন্য এভাবে আনবেন এবং এখান থেকে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর আপনারা প্রতিটা লিরিক্স এভাবে অ্যাড করে নেবেন এবং অ্যাড করার পর আপনারা এখানে ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এলিমেন্ট অপশনে যাবেন এবং আপনাদের কাছে এগুলো কিছু শো হবে না, তো আপনারা একটা হাউ টু ইম্পোর্ট বা যা কিছু লেখা উঠবে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখানে আসবেন এবং আসার পর যে ডট ব্রাশ এবং লাইন ব্রাশ এবং ডবল ডট ব্রাশ এই তিনটি আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ইম্পোর্ট হয়ে যাবে। এভাবে তিনটিকে এভাবে ইম্পোর্ট করে নেবেন আপনারা। এভাবে তিনটিকে এখানে ইম্পোর্ট করার পর এখান থেকে ব্যাক করবেন। তো এইভাবে ইম্পোর্ট করার পর আপনারা এখানে ডাবল ডট ব্রাশে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের পুরো লিরিক্স অবধি আসে নাই যেহেতু, তার জন্য আপনারা এই বিটমার্ক অবধি আসবেন। বিটমার্ক অবধি আসার পর এই অপশনে ক্লিক করবেন, তাহলে পুরো লিরিক্স অনুযায়ী হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি আপনারা কালার অ্যাড করতে চান তাহলে আপনারা লেয়ারে ক্লিক করার পর কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর আপনারা এই কালার চুজ করবেন এবং লিরিক্সের মধ্যে গ্লোয়িং যে কালারটি দিয়েছেন সেই কালারটি এখানে দেবেন। সেই কালারটি এখানে সিলেক্ট করার পর হার্ড করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন এবং এখানে নিয়ে চলে আসবেন এবং এখানে অ্যাড করার পর আপনারা সেকেন্ড যে ইফেক্টটি আপনারা অন্যটিও অ্যাড করতে পারেন এবং এটিকেও অ্যাড করতে পারেন। তার জন্য আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এলিমেন্ট অপশনে যাবেন এবং এটাকেও ডট ব্রাশটিকেও অ্যাড করতে পারেন অথবা আপনারা ওটিকেও অ্যাড করতে পারেন, আপনাদের মন মতো অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আপনি এখানে আনার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কালার অপশনে যাবেন এবং কালার অপশনে যাওয়ার পর
কালার অপশনে আসার পর আপনারা এই কালারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে চলে আসবেন, নিয়ে দেন এখান থেকে ব্যাক করবেন। তো এভাবে আপনারা ইফেক্টগুলি অ্যাড করতে পারবেন। দেন সবগুলি ইফেক্ট আপনাদের লিরিক্স বাই লিরিক্স অ্যাড করে নিতে হবে, এবং অ্যাড করে নেওয়ার পর আপনাদের ভিডিওটি এখান থেকে রেডি হয়ে যাবে। অ্যান্ড ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য আপনারা উপরে অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে একটা সেভ বাটন আসবে, তো সেভ বাটনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবেন। তার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের জন্য গুড বাই।